মাশাআল্লাহ, এই দিন দেখতে তো ভাই আমার ঈদ সারা দিনই মানে প্রত্যেক দিন আমার ঈদ, ৩৬৫ দিন আমার জন্য ঈদ। কারণ আমি অনেক খারাপ সময় পার হয়ে আসছি তো, এই জন্য এখন যে সময় আমি একটু প্রফিট করি বা আমার এগুলো সব স্বাভাবিক চলে, আমার খুব ভালো লাগে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা যারা খামারি, আমাদের ঈদের দিনও কাজ করা লাগে। এই যে দেখেন আমার মুরগির খামার, আমার এই খামারে আজকেও আমার কাজ করা লাগতেছে। তবে আমার মন ভালো, আমি কাজ করবো সারাদিন, তাও আমার সমস্যা নাই। আমার এই মুরগিটা থেকে আমার প্রফিট আসতেছে আলহামদুলিল্লাহ। আমার মুরগিটা সুস্থ আছে, তাতে আমার ঈদ। আমরা যারা খামারি মুরগি পালন করি, আমাদের মুরগি সুস্থ থাকলে বা ঈদ খুব ভালো যায়। এখানে কাজের পাশাপাশি হয়তো বা ফ্যামিলিতে সময় দিব, একটু ঘুরতে যাবো, অনেক ভালো লাগবে। আমরা যারা দেশি মুরগি পালন করি, আজকে ঈদের দিন, আজকে ভাই কোনো জ্ঞান দিব না, সারা বছর তো জ্ঞান দেই। সবাই শুধু এতটুকুই বলবো, সবাই ভালো করে ঈদটা করেন। আমার এমন অনেক ঈদ গেছে মন খারাপ, মুরগি মারা গেছে, লস, মানে অনেক বছর ধরে লস করতেছি, লাভ করতে পারতেছি না, এমন অনেক ঈদ ভাই আমার গেছে। তো আলহামদুলিল্লাহ অনেক খারাপ সময় পার হয়ে এখন আমি একটা ভালো সময়ে আছি। আমার আপনার 44টা মুরগির থেকে প্রতিদিন এভারেজে আপনি 25টা ডিম পাই আলহামদুলিল্লাহ। বাচ্চা উৎপাদন করতেছি, মুরগিটা আমার একদম সুস্থ আছে, খাবার দাবার খায়, আর শুধু ডিম পারে। এই যে দেখেন ডিম, এই যে দেখেন ডিম, মাশাল্লাহ। এই যে ডিম দেন, ডিম মনে হয় আজকে তুলছে না, হ্যাঁ এই যে দেন ডিম, এই যে দেন ডিম, মাশাল্লাহ। এই ডিম দেখতে তো ভাই আমার ঈদ সারা দিনই মানে প্রত্যেক দিন আমার ঈদ, ৩৬৫ দিন আমার জন্য ঈদ। কারণ আমি অনেক খারাপ সময় পার হয়ে আসছি তো, এই জন্য এখন যে সময় আমি একটু প্রফিট করি বা আমার এগুলো সব স্বাভাবিক চলে, আমার খুব ভালো লাগে। কারণ আমার হাতে হাজার হাজার মুরগি মরছে আমার খামারে। আপনারা যারা দেশি মুরগির ফার্মিং দিবেন, ঈদের দিন খুব বেশি বকবক না করি, শর্টকাট বলি, আপনার ঈদ সারা জীবন ভালো যাব, শুধু অল্প করে। ঠিক আছে, যেমন আমার 44টা আছে, আমি তো আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে কাজ করতেছি এটাই। আপনি তো নতুন, আপনার কাছে 44টা না, আপনার কাছে থাকবে 14টা বা সর্বোচ্চ 20টা। এটা দিয়ে কাজ করবেন সুন্দর করে, দেখবেন আল্লাহ রহমতে আপনি প্রত্যেক ঈদ অনেক ভালো যাব, আপনার মন অনেক ভালো থাকবে। যারা খামার করে শুধু লাভের জন্য না ভাই, প্রাণীর প্রতি ভালোবাসাও থাকে তাদের, তারা যদি সুস্থ থাকে আপনার মনটাও ভালো থাকবে, এটাই নিয়ম। আমার এমন অনেক ঈদ গেছে আমি সারাদিন ঘুমাইছি, মানে এত মন খারাপ, খামারে যাই নাই, কারণ আমার মুরগি মরা, অসুস্থ। আমার এমন ঈদ গেছে মুরগি মরছে ঈদের দিন, শত শত মুরগি মরছে, আমার কি বা ঈদ করবো, পুরা মেন্টাল আমি, মানে পুরো পাগল এই পরিস্থিতি। তো আমি ওইগুলো সময় পার করে আসছি। আমি জানি আপনাদের ক্ষেত্রে যদি ঠিক মতো না করেন, আমার মতো সিচুয়েশনটা আপনার হবে। অল্প করে, কোনো প্যারা নাই, চিল। আমি অল্প মুরগি, অল্প ইনভেস্ট, আমার এত ভাই লাভ লাগে না। আমি মাস শেষে অল্প টাকা লাভ করবো। আমার কোনো সিন্ডিকেট নাই, আমার নিজের মুরগি নিজে বেচমু, কারো পিছে আমি ঘুরবো না। আমার ব্যবসা, আমি মন স্বাধীন। ঠিক আছে, পাইকারে মাল দিব কেন দিব ভাই, আমার মাল তো ভাই অল্প। পাইকারে তখনই মাল দেওয়া লাগবে যখন আপনার কাছে অনেক জিনিস থাকবে, উৎপাদন করবেন বেশি, লোকাল বাজারে বেচতে পারবেন না সঠিক দামে, তখন পাইকারের হাত পাও ধরা লাগবে। আমি এই কামে ভাই জামুকে, আরেকজনের হাত পাও ধরতে, আরেকজনের তেল মারতে। আমার ব্যবসা আমি করবো, আমি যা করবো তাই। আমার এই ডিমের দাম 30 টাকা, আমি কইছি কেউ নিলে নিবে না, নিলে নাই। আমি জানি বাজারে ভালো জিনিস নিতে গেলে আমার জিনিসটা নেওয়া লাগবে। আমি যদি বলি আপনাদেরকে আমি এই ডিম বেচবো 30 টাকা করে পিস, 120 টাকা হালি, আপনি নেবেন না? আপনারা খুব ভালো করে জানেন আমার ডিমের মুরগি ভালো, আমার প্যারেন্টসের রং সুন্দর, সব চকচক করতেছে, আমার মুরগির ডিম ভালো, বাচ্চার হ্যাচিং রেট ভালো হইব, ডিমের পার্সেন্টেজ ভালো হইব। নিবেন না ভাই? নিবেন। বাজারে মুরগি নিয়ে যাবেন ভাই, আমার মুরগি ভ্যাকসিন করা, আমার মুরগি নিলে দাম বেশি, আমার মুরগি আমি আমার মতো বেচবো। তো এমন আপনার অ্যাগ্রেসিভ থাকা লাগবে, দুর্বল তেল মারা এগুলো দিয়ে ভাই ব্যবসা হয় না। ঠিক আছে, এগুলো আপনি অল্প করে করবেন, অল্প নিয়ে যাবেন, বেচবেন, কোনো প্যারা নাই। আমি মুরগি নিছি 10টা, আমার মুরগি সুস্থ, আমার মুরগি নিবেন ভাই দামে। তো সবসময় ছোট মুরগি নিয়েন, বড় মুরগির আবার তো মানুষ নিয়ে যায় খাওয়ার জন্য, তো ওইটা ভালো থাকলেও এতটা খেয়াল করে না। তো যদি আপনার ছোট মুরগি মানুষ পালতে নিয়ে যায়, শখ করে একটু বেশি দামে নেয়, যেমন এই যে দেন, এই যে দেন, এই মুরগিটার বাজারে বেশ ভালো চাহিদা থাকবো। ঠিক আছে, কারণ এটা মানুষ নিয়ে যাবো পালার জন্য। আশা করি বুঝতে পারছেন। আমার এই 44টা ডিমের মুরগি থেকে আমি বাচ্চা বের করছি, চলেন আপনাদেরকে দেখাই। তারপর ডিম বের করছি, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। যারা দেশি মুরগি সেক্টরে আসবেন, ঈদের দিন অন্তত বাইরে একটা কথা রাখবেন, সেটা হচ্ছে অল্প। ঠিক আছে, আমি 10, 12, 20টা ডিমের মুরগি পালমু, এনাফ। খাঁচাই পালমু, আমি ডিমের মুরগি খাঁচাই পালমু। খাঁচাই ডিমের মুরগির
প্রোডাকশন অনেক ভালো থাকে এবং মুরগি সুস্থ থাকে। তার পাশাপাশি আমি অল্প উৎপাদন করবো, অল্প বিক্রি করবো, আমার এত ভাই লোভ লাগে না। যদি লোভ করেন আপনার ঈদ খারাপ যাবো, এটা আমি খাতায় লিখে দেবো। আপনার ঈদ খারাপ যাবো, ঈদের দিন আপনার মন খারাপ থাকবো। আমরা চাই না আপনার ঈদটা ভাই খারাপ যাক। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা। সবাই রিল্যাক্সে ঈদ করেন ভাই, যা হয়েছে ভুলে যান, আবার নতুন করে রিস্টার্ট করেন। এই যে দেখেন কত সুন্দর বাচ্চা, এগুলো আমি বিক্রি করলে আমার, এখনো বিক্রি করলে আমার প্রফিট বের হবে আপনার। তো আমার তো ঈদ ভালো যাবেই, আমি প্রফিট করতেছি, আমার মন ভালো, সব ভালো। আসলে মুরগি সুস্থ থাকলেই খামারিদের মনটা আপনার ভালো থাকে। দেখেন কত সুন্দর। তারপর চলেন আপনাদেরকে ডিমের ইনকিউবেটর দেখায়, পুরা ডিমে ভরা আমার ইনকিউবেটরের ভিতরে। দেখেন 273টা ডিম সাজায় থইছে, ইনকিউবেটরে দিব। এই 273টা ডিম আমার জমছে আজকে কয়দিন, 11 দিনে। 11 দিনে 11 দিনে 273টা ডিম মিশিং আপনি দিব। তার পাশাপাশি এটার ভিতরে যদি দেখাই, পুরা ইনকিউবেটরের ভিতরে ডিমের লুট, 600-র মতো ডিম আছে। তো আমার ঈদ ভালো যাইবো না কার ঈদ ভালো যাইবো? আমার মুরগি আলহামদুলিল্লাহ ভালো ডিম পাত্তাছে, ইনকিউবেটরে ডিম ভরা, বাচ্চা বেরোইছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা দেশি মুরগি নিয়ে কাজ করবেন, অল্প করে করেন।